আপনাকে অবশ্যই অবশ্যই এই ব্যর্থতার দায় স্বীকার করতে হবে। আর যদি নিরাপত্তা নিশ্চিত না করেন, অবিলম্বে আপনি পদত্যাগ করেন। জনগণ আপনাদেরকে সংসদে পাঠিয়েছে তাদের নিরাপত্তা, তাদের দাবিগুলো আদায় করতে। আমরা দেখতে পেরেছি এই সরকারের আমলেও হত্যাকাণ্ড যেগুলো সেগুলো হয়েই যাচ্ছে। আপনারা চিন্তা করেন, একজন মানুষ সে তার সবচেয়ে ভালো জায়গায় থাকার কথা, রাষ্ট্রের কি পরিমাণ নিদারুণ অপচয়। একজন কাস্টম অফিসারকে তৈরি করতে রাষ্ট্রের যথেষ্ট পরিমাণে বেগ পেতে হয়, তার প্রতি ইনভেস্ট করতে হয়, কিন্তু দিন শেষে ফার্স্ট ক্যাটাগরির একজন অফিসারকেও রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ। আমি অবলম্বন বলবো, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী, আপনাকে অবশ্যই অবশ্যই এই ব্যর্থতার দায় স্বীকার করতে হবে। স্বীকার করে আপনাকে পদত্যাগ করতে হবে, কারণ আপনি বাংলাদেশের জনমানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। এই ব্যর্থতার দায় অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে। রাষ্ট্রের যদি ফার্স্ট ক্যাটাগরির একজন নাগরিককে যদি আপনারা নিরাপত্তা দিতে ব্যর্থ হন, আপনার সেই কৃষক, সেই দিনমজুর, যে রিক্সা চালক, তাদের ব্যাপারে তো পত্রিকায় আসবে না, তাদের ব্যাপারে তো সেভাবে আলোচনা হবে না। তাদের নিরাপত্তাটা আপনি কিভাবে দিবেন? সংসদে যেভাবে আপনি কি বলে হানিমুন টাইপ চলতেছে, বিরোধী দলীয় নেতাদেরকে বলবো আপনারা একটু সজাগ হন। সংসদ বিয়ান সাহেব কথা বলার মতো সময় না। মধু নিয়ে আপনারা কথা বলবেন, সেটা সংসদের জায়গা না। জনগণ আপনাদেরকে সংসদে পাঠিয়েছে তাদের নিরাপত্তা, তাদের দাবিগুলো আদায় করতে। আপনারা কঠোর হন, আপনাদেরকে সেই দাবি আদায় করে নিতে হবে। এবং সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি উদ্দেশ্য করে বলবো, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের, সাংবাদিকদের, ক্যাম্পাসের শিক্ষার্থীদের সবাইকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর যদি নিরাপত্তা নিশ্চিত না করেন, অবিলম্বে আপনি পদত্যাগ করেন।